হালেলুয়া! সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। তো সবাইকে নিশ্চয়ই ভালো লাগছে, সুন্দর লাগছে। তো আজকেরও সুধা খুব সুন্দর প্রভু সুযোগ করে দিয়েছে। প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। কেননা তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য, তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। তো তেমনি আমি প্রার্থনাতে যাব। তো সর্বদাই পিতার বাক্য অনুসারে প্রার্থনাতে যাব আজকে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পৃথিবীর পাদে তোমার চরণ তেল প্রভু গো, তোমার দাস হতে প্রার্থনা করছি প্রভু গো, যে সকল সন্তানরা রোজ রুটিন অনুসারে প্রভৃত গো, তারা ইউটিউবের মধ্যে ফেসবুকের রুটিন অনুসারে তারা যে জুড়ছে পিতে গো, তার তুমি মহামহাশিপ্রত তুমি কৃপা করবে পিতে গো। তোমার বাক্যে বলেছে পিতে গো, যাচ্ছা করে দেবে যাবে অনশন করবে বেদার আঘাত করো, তোমার জন্য খুলে দেবে পিতে গো। তোমার বাক্য অনুসারে তোমাকে চাহাত করছি পিতে গো। গীত সংগীতা 112 অধ্যায়, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। ধন্য সেই জন যে সদাপ্রভুকে ভয় করে, যে তার আজ্ঞাতে অতিমাত্র প্রতি হয়, তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে। প্রভুকে সর্বদা প্রত্যেকটা সন্তানকে প্রভুকে পিতাকে সে উঁচু স্তরে তুমি নিয়ে যাবে যিশু নামে পিতাকে সর্বদা তুমি আশীর্বাদে পরিণত করবে যিশু নামে পিতাকে। সমস্ত নেগেটিভ আমি ক্যান্সেল করি, তাদের মধ্যে পজিটিভ তুমি নিয়ে আসবে যিশু নামে। প্রত্যেকটা ইউথ সন্তানের জন্য প্রার্থনা করছি পিতাকে। সমস্ত স্কুল কলেজের মধ্যে ছোট ইউথ এবং বড় ইউথ পিতাকে, ছোট সন্তান এবং বড় সন্তান প্রত্যেকটা সন্তানের জন্য আমি প্রার্থনা করছি পিতাকে। তারা পিতাকে প্রত্যেকটা মা বাবা তাদের যে স্বপ্ন, যে পজিটিভের স্বপ্ন প্রভুকে তুমি সাকসেসফুল করবে পিতাকে। তার পড়াশোনার শিক্ষা, সেই জ্ঞান বুদ্ধিতে পিতাকে, তারপর সর্বদাই প্রভুকে তাদেরকে তুমি সুরক্ষিত স্বর্গ দূত ঘিরে রাখো পিতাকে। তাদেরকে সর্বদাই পিতাকে দীর্ঘায়ু তুমি আশীর্বাদে পরিণত করো প্রভুকে। প্রভুকে এই প্রার্থনা নাসরিতে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চালাম, আমেন আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বর গৌরব হোক। আজকের কেন ইউথের জন্য প্রার্থনা করছি? ইউথ আমাদের খুবই জরুরি, ইউথের জন্য প্রার্থনা করা খুবই জরুরি। আমরা ইউথের জন্য খুবই জরুরি প্রার্থনা করা, কেননা স্বর্গরাজ্য সন্নিকটের মধ্যে। আজকের কেন আয়ের বিষয়ে প্রার্থনা করা হচ্ছে? তো আমরা যেন সর্বদাই সবার ক্ষেত্রে যারা শুনছে তাদের জীবনে বলতে কি হচ্ছে, সে পজিটিভে পরিণত হচ্ছে। কেন পরিণত হচ্ছে? আজকের যে পিতা পরমেশ্বর ধন্যবাদ হোক, সেই বচন অবশ্যই যার কানের মধ্যে যাচ্ছে যিশু নামতে উজ্জ্বলা যিশু নামতে প্লেস করে যিশু নামতে সর্বদা দীর্ঘ আশীর্বাদ করে যিশু নামতে এই হাত তোমার বরকতলা চাঙ্গুলা কভার করে যিশু নামতে পিতা পুত্র পবিত্র নাম থেকে ছিলাম, আমেন আমেন আমেন। তো তেমনি বলতে কি আমি নেক্সট বাক্যতে যাব। আমরা নেক্সট বাক্যতে যাব গীত সংগীতা মার্ক তার 13 অধ্যায় তার 13 পদ। আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। যে বলতে কি, যে শেষ পর্যন্ত স্থির থাকিবে সে কিভাবে পরিত্রাণ পাইবে? অনেকে হয়তো বাক্যটা শুনছে নতুন, যে হ্যাঁ কি হচ্ছে, কিন্তু পিতার বাক্য কি বলছে? যারা নতুন কি পুরনো জন প্রত্যেকটা আত্মিক সন্তান ক্ষেত্রে বলছি যে আমরা যেন কখনো প্রভুর হাত যেন না ছাড়ি। একটা জিনিস কি, শয়তান চায় অনেক সময় কেন হালাত আসে, হালাতটা কখন বলতে যখন আমরা প্রার্থনার লেভেলটা কমে যায়, তখন শয়তান কি করে আটাক করে। তো তেমনি বলতে কি আজকের যাদের মধ্যে পবিত্র বচন যাচ্ছে, যাদের মধ্যে শিক্ষা যাচ্ছে, তাদের মধ্যে গুড নিউজ আসছে যিশু নামে। তাদেরকে দীর্ঘ তুমি আশীর্বাদ করবে যিশু নামে। আমি প্লেস করি যিশু নামে সর্বদাই যে সকল সন্তানরা যারা বিশেষ করে পিতগো ইউটিউবের মধ্যে ফেসবুক রুটিন অনুসারে পিতগো তারা যে জুড়ছে পিতগো, তাদেরকে তুমি আশীর্বাদ করবো প্রভুগো। তোমার বাক্য বলেছ দ্বিতীয় বিবরণ 28 পদে, আমি তোমাদেরকে অধ্যয় যে সকল আজ্ঞাদেশ করে দিয়েছি যত্নপূর্বক পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সর্বভাবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সর্ব পৃথিবীর সমস্ত জাতিকে উন্নত করবে যিশু নামে। আমি প্লেস করি যিশু নামে পিতা পুত্র পবিত্র আত্মার জন্য, আমেন আমেন।